এই গেট দিয়ে এন্ট্রি করার পরে এই যে ক্লাব ডোর কিন্তু সোনালী কালারের বর্ডার দিয়ে আর একদম পাটকাঠি দিয়ে পুরোটাই কিন্তু একটা রয়্যাল লুক দেওয়ার চেষ্টায় চলছে। মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে আর হাইট দেখতেই পাচ্ছেন, পাচ্ছি বিশাল আকারের শিবের যে আদিযোগী মূর্তি রয়েছে সেটার। নমস্কার, দুর্গাপুজো 2024 প্রস্তুতি পর্বে প্যান্ডেল প্রস্তুতি পর্ব নিয়ে আজ নবারণ থেকে সরাসরি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের এই বিশেষ পর্বে থাকছে মণ্ডপ প্রস্তুতি কতটা এগিয়েছে আর এক ঝলক দর্শন করাবো আপনাদেরকে এবছরের নবারুণের মাতৃ প্রতিমা। সাথে থাকছে শুভ উদ্বোধন, কবে উদ্বোধনের দিনও জানাবো আপনাদেরকে। আর এবছরের থিম আপনারা কম বেশি সকলেই জানেন, তাও অবশ্যই কিন্তু এই ভিডিও পর্বে জানাবো এবছরের থিমে কি চমক থাকছে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অদ্রিজা এক্সক্লুসিভের পাশে থাকতে ভুলবেন না। এই হলো ভিরিঙ্গি নবারুণের মেলা মাঠ, আর আপনারা একদম সামনেটাতে দেখছেন নবারুণের এবছরের দুর্দান্ত একটা পূজা মণ্ডপ। সরাসরি অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় পুজো চলে এসছে। পুজো আর মাত্র হাতে গোনা এক সপ্তাহ। আজ বাদ কালকে বাদ পরশু দিনকে মহালয়া, আর মহালয়া শুরু হয়ে গেল মানে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। আর আজকে আপনাদেরকে দেখাবো যে এই পূজা মণ্ডপের কাজ কতদূর কি হয়েছে, আর এবারে প্রথম দর্শন করাবো আপনাদের মাতৃ প্রতিমা। অলরেডি মা তার সপরিবারে চলে এসছে পূজা মণ্ডপের ভিতরে, সেই দর্শন করাবো। প্রত্যেককে লোকেশনটা একবার আপনাদেরকে বলে দিই। আপনারা ভিরিঙ্গি মোড়ে নামবেন, যে যেখান থেকে আসুন না কেন, ভিরিঙ্গি মোড় থেকে এই যে ভিরিঙ্গি জিটি রোড, ঠিক তার পাশে যে সার্ভিস রোড গিয়েছে সেই সার্ভিস রোডের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই নবারুণ ক্লাব। এই গেট দিয়ে এন্ট্রি করার পরে এই যে ক্লাবটাকে হাতে রেখে এই পাশটা দিয়ে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার সাথে সাথেই বিশাল এই প্যালেস আমরা দেখতে পাচ্ছি, যেটা বানানো হচ্ছে খুব সুন্দর, কিন্তু সোনালী কালারের বর্ডার দিয়ে আর একদম পাটকাঠি দিয়ে পুরোটাই কিন্তু ডেকোরেশনের কাজ চলছে। নিচে যেটা কাজগুলো দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখিয়ে নেব। নিচে এই ধরনের ফোমের কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন করার জন্য বিভিন্ন রকমের কাটিং করে করে এগুলো সব রোদে শুকোতে দেওয়া আছে। সেই দৃশ্যই আমরা সর্বপ্রথম দেখে নেব। এই দিকটা থেকে আপনাদেরকে শুরু করি। এই দিকটা দেখুন, এত দূর পর্যন্ত কাজগুলো হয়েছে। রয়্যাল প্যালেস বা রাজপ্রাসাদ যেরকম হয় সেই আদলে কিন্তু এইগুলোকে খুব সুন্দর করে করে কাটিং করে করে রাখা আছে ভিতরের এবং বাইরের ডেকোরেশনের কাজের জন্য। কাজ প্রায় মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। জানিয়ে দিতে চাইবো পঞ্চমীর দিন শুভ উদ্বোধন হতে চলেছে। সামনের এই যে দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু পুরোটা দেওয়া হবে, আর সেইগুলোই এখন রোদে শুকাতে দেওয়া আছে। এই জিনিসগুলো ঠিক এই উপরে এরকম ভাবে লাগানো হবে। বাঁশের কাজ তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আর এখন যেটা দেখতে পাচ্ছি ফোমগুলোকে খুব সুন্দর করে চারিধারে কিন্তু একটা রয়্যাল লুক দেওয়ার চেষ্টায় চলছে এখানকার পূর্ব মেদিনীপুরের কারিগর শিল্পীরা। বাইরের কাজগুলো একবার দেখিয়ে দিই। ফোমের উপরে এরকম ভাবে ইন্টেরিয়ার ডিজাইনগুলো কিন্তু করা হচ্ছে খুব সুন্দরভাবে, আর রং করা হচ্ছে, রং করে করে রাখা হচ্ছে। আর এই দিকটা কিন্তু একটা স্ট্রাকচার বাটামের কাজ চলছে এই দিকটা। আর এই সম্মুখে এখানটাতে আর একটা বাটামের উপরে স্ট্রাকচার করে রাখা আছে। এটা অলমোস্ট কাজ হয়ে গেছে প্রায়, আপনাদেরকে দেখিয়ে নেবো। রঙও কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইরকম একদম সেই রাজস্থানী যে মেহেলগুলো রয়েছে সেই মেহেলগুলোর আদলতেই কিন্তু এরকম বানানো হয়েছে।
আর এইদিকে একটা রঙের কাজ চলছে। শিল্পী কিন্তু কারিগর দাদারা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এই দেখুন প্লাইয়ের উপরে কিন্তু রঙের কাজ এই দিকটা চলছে। আর এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এই হচ্ছে আপনার এন্ট্রি গেট, এই দিকটা হতে পারে। আর এইভাবে কিন্তু পুরো মাঠটার ভিতরের অংশটা পুরোটাই কিন্তু এইভাবে সব ফোমের কাজ করে কিন্তু রং করা হয়েছে। রং করার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রোদে কিন্তু শুকোতে দেওয়া আছে পুরোটাই। কিন্তু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে একদম ডিটেলসে কাজগুলো, তাহলে বুঝতে পারবেন। চলে এসেছি একদম নবারুণ যে পূজা মণ্ডপ রয়েছে, পূজা মণ্ডপের ভিতরে। তো চলুন এবারে পুরো পূজা মণ্ডপটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো, আর কতটা কি প্রস্তুত হয়েছে না হয়েছে সমস্ত কিছুই এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফোমের কাজ কিন্তু চলছে। এদিকে কেটে কেটে রাখছে, ডিজাইন করার কাজ চলছে। খুব সূক্ষ্মভাবে এই কাজগুলো কমপ্লিট হচ্ছে। চলুন পুরোটা একবার ঘুরিয়ে দেখায়, আর যে কাজ কতটা কি এগিয়েছে না এগিয়েছে আপনাদেরকে একবার দেখি। ভিতরে যেহেতু আপনাদেরকে আগেই বলেছি যে এবছরের নবারুণের থিম হতে চলেছে রাজস্থানের শীষমহল। ভিতরটা একদম শীষমহলের মতোই, একদম যে গ্লাসের যে কাজ হয় সেই রকমই কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু এই ধরনের জিনিস কিন্তু লাগানো হয়েছে। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মায়ের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু মণ্ডপে চলে এসছে। এটা সব থেকে বড় আনন্দের ব্যাপার হচ্ছে যে মাতৃ প্রতিমা এই মুহূর্তে চলে এসছে মণ্ডপে। আর উপরে দেখুন, উপরের কাজগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। উপরের এই পজিশনটা কিন্তু প্রতি বছর দেখি নবারুণে কিন্তু একটা বিশাল বড় ঝাড়বাতি লাগানো হয়ে থাকে। তো এই বছরেও সেরকমই জায়গা করে রাখা হয়েছে। আর চারিদিকের কাজগুলো আপনাদেরকে একবার দেখায়, এত মারাত্মক, এত সুন্দর লাগছে। আজকে মহালয়ার আগের দিন এত সুন্দর লাগছে, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা চিন্তা করতে পারছেন যে কি রকম সুন্দর লাগতে পারে। মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে, আর হাইট দেখতেই পাচ্ছেন এক একটা প্রতিমা, গণেশ, তারপরে লক্ষ্মী, আর এই হলো মা দুর্গার প্রতিমূর্তি, মাতৃ প্রতিমা। যথেষ্ট বড় হয়েছে এবছরে, কিন্তু প্রতি বছরের থেকে এবছরে কিন্তু অনেক বড় প্রতিমা আনা হয়েছে। আর এই হলো ভিতরের কাজ, আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। এই দিকটা ফোমের কাজগুলো চলছে, ভিতরের ডেকোরেশন কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখ কবে কমপ্লিট হচ্ছে, কমপ্লিট কবে হবে কাজ? পঞ্চমী উদ্বোধন। প্যান্ডেলের কাজটা কমপ্লিট কবে? পঞ্চমী। আচ্ছা আচ্ছা। ভিতরের এই দিকটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কাজটা অনেকটা বাকি আছে, এই দিকটা কমপ্লিট হয়নি এখনো। আর এইটা পুরো ডেকোরেশন করতে এখনো অনেকটা বাকি। মোটামুটি পঞ্চমীর দিন আশা করছি, পঞ্চমীর দিন উদ্বোধন হবে, যেটা শুনতে পারলাম দাদাদের কাছ থেকে, কারিগর দাদাদের কাছ থেকে। পঞ্চমীর দিন উদ্বোধন হয়ে যাবে। আর এই মুহূর্তে আজকে মহালয়ার আগের দিন দাঁড়িয়ে এতদূর পর্যন্ত কাজ হয়েছে। আচ্ছা, নবারুণের যে ইয়েটা রয়েছে, থিমটা এই বছর রয়েছে রাজস্থান কালচারকে ঘিরে। তারই যে স্কাল্পচারগুলো দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন এই যে উটের একটা স্কাল্পচার রয়েছে, তারপরে এদিকের আরও ইয়ে রয়েছে, এইগুলো বানানোর প্রস্তুতি চলছে। আর এই দিকটা একটা দেখতে পাচ্ছি বিশাল আকারের শিবের যে আদিযোগী মূর্তি রয়েছে সেটার কাজ চলছে দেখতে পাচ্ছি। এটা সম্ভবত সামনের দিকে প্লেস করা হতে পারে, একদম সম্মুখে হতে পারে। তো এটার দেখছি কাজ চলছে, এটা এই সাইডটাতে করা আছে। আর এই দেখুন চারিদিকটা, এই দিকটা হচ্ছে মেরা বাঁধার কাজ চলছে। এখানটাতে যে বাইরের যে ডেকোরেশনগুলো সেইগুলো কমপ্লিট করার জন্য কিন্তু এইগুলো দেওয়া হয়েছে। এই হলো এক্সিট গেট,
আর এই এক্সিট গেটের ঠিক পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি কতটা কি কাজ চলছে। মোটামুটি পঞ্চমীর দিন সকাল পর্যন্ত কাজ হবে আশা করছি। এদিকে খুব ছোট ছোট করে ফোমগুলোকে কেটে খুব সুন্দরভাবে ডিজাইন করে রোদে শুকোতে দেওয়া আছে, রং টং। এই দিকটা হলো এক্সিট গেট। আর এই এক্সিট গেটের ঠিক পাশে এই দিকটায় রয়েছে প্রধান আকর্ষণ কেন্দ্রবিন্দু, যেটা হচ্ছে বিভিন্ন রকমের নাগরদোলা জয় রাইডগুলো রয়েছে, যেখানে ছোট থেকে বড় সকলের কাছে খুব আনন্দের। এই দিকটা পুরোটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি বা আপনাদেরকেও দেখাবো। এই জায়গাটা দেখুন, বিভিন্ন রকমের কিন্তু জয় রাইড বসে গিয়েছে ইতিমধ্যে। আর এক সপ্তাহ সময় রয়েছে, আর সময় হাতে বেশি নেই। এই দিকটা পুরোটাই কিন্তু বসেছে জয় রাইডগুলো। একদম ওই দেখুন আর একটা বসেছে ওখানটাতে 360 ডিগ্রি যে ঝুলাগুলো হয় সেগুলো। ঠিক একদম এই যে গেট, এই যে পূজা মণ্ডপ, ঠিক তার বাঁ দিকেই কিন্তু এক্সিট গেটের ঠিক পাশেই এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেই জিনিসটা একবার দেখিয়ে দিলাম। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অদ্বৈত এক্সক্লুসিভের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।